আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করি। আজকে আবার বরাবরের মতো আরেকটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ, কিছু শব্দ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো এই শব্দগুলো যদি আপনারা নিয়মিত মুখস্থ করেন বা পড়েন তাহলে অনেকটাই আয়ত্ত করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আসলে শব্দ শব্দ মুখস্থ করে কিন্তু রাশিয়ান ভাষা শেখা যায় না। রাশিয়ান ভাষা শিখতে হলে কিছু প্রপার রুলস আছে, এই রুলস গুলো আপনাকে মেনটেন করতে হবে, এই রুলস গুলো মানতে হবে। নিয়ম একটা স্টেপ বাই স্টেপ করতে হবে। আপনি যদি ধারাবাহিক ভাবে না পড়েন, যদি এলো পাথারি ভাবে পড়েন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখেন, আমার কাছে যারা রাশিয়ান ভাষা শিখে অনলাইন করছে, অনলাইনের মাধ্যমে সরাসরি লাইভ ক্লাস করায় জুম অ্যাপের মাধ্যমে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তাদেরকে শেখাই এবং তারা ভিডিও পায়, ধাপে ধাপে ভিডিও পায়। আর ইউটিউবের ভিডিওগুলো হয় কি, দেখা যাচ্ছে আপনার আহ, সব ভিডিও এট এ টাইমে পাচ্ছেন, কোনটা রেখে কোনটা পড়বেন এটা একটা কনফিউশনের জায়গা, যে কোনটা রেখে কোনটা পড়বেন। বাট যখন কোর্স করবেন, কোর্স করার ক্ষেত্রে কিন্তু একটা ধাপে ধাপে শিখতে পারবেন, ধাপে ধাপে আগাইতে পারবেন, তো অনেক দূর আগাইতে পারবেন। তো ভিউয়ার্স, এত কথা না বলে চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, মূল ভিডিওতে প্রথম নাম্বার যে ওয়ার্ড, সেটা হচ্ছে গ্লাভ নিয়ে। গ্লাভনি, গ্লাভনি মানে প্রধানত, গ্লাভনি মানে প্রধানত। আমরা ইংরেজিতে যেটাকে মেইনলি বলে, মেইনলি বা মেইন, মেইন মানে প্রধান বা মেইনলি মানে প্রধানত। ঠিক আছে, তো এটাকে রাশিয়ান ভাষায় গ্লাভনি বলে। গ্লাভনি মানে প্রধানত। আসনাফ নম, আসনাফ নম, আসনাফ নম মানে সাধারণত। আমরা ইংরেজিতে যেটাকে বলি জেনারেলি, ইন জেনারেলি, মানে সাধারণভাবে বা সাধারণত। এই যে ইন জেনারেলি যদি এভাবে বলেন, আসলে কোনো শব্দের মধ্যে, সরি, কোনো বাক্যের মধ্যে যখন জেনারেল অর্থাৎ সাধারণ শব্দটা ব্যবহৃত হয় ইংরেজিতে, তখন কিন্তু ইন জেনারেল ব্যবহৃত হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি ভাসনাভ নই, ভাসনাভ নম এই কথাটা কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে ভে, এই ভে প্রিপোজিশন শব্দটা ব্যবহৃত হবে। আর ভে যখনই প্রিপোজিশন এই শব্দটা ব্যবহৃত হবে, তখনই এই আসলে মূল শব্দটা হচ্ছে আসনাফ নই, আসনাফ নই। ঠিক আছে, কিন্তু এটা আপনার ভে, সামনে ভে বসার কারণে এটা কিন্তু আসনাফ নম হয়ে গেছে, আসনাফ নম। ঠিক আছে, আসনাফ নম মানে সাধারণত, আসনাফ নম, আসনাফ নম মানে সাধারণত। আচ্ছা, আসনাফ নম মানে সাধারণত। তারপরে যে শব্দটা, সেটা হচ্ছে অবশেষে, অবশেষে, ভিতগে, ভিতগে। তো ইতগে মানে অবশেষে। তো যখন এটা কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হবে, তখন তার আগে কিন্তু এই ভে শব্দটা ব্যবহৃত হবে, ভিতগে। ভে শব্দটা যখন ব্যবহৃত হবে, তখন এটা কিন্তু হয়ে যাবে ভিতগে, ভিতগে মানে অবশেষে। আচ্ছা, অবশেষে বোঝা গেল, অবশেষে। তো অবশেষের পরে কিন্তু দেখেন ফাইনাল, ফাইনাল, ফাইনাল মানেও কিন্তু মানে অবশেষে বা চূড়ান্ত এরকম কিছু বোঝায়, তাই না? কানসফ, কানসফ মানে ফাইনাল, কানসে কানসফ মানে ফাইনালি, কানস, কানসে কানসফ, কানসে কানসফ মানে ফাইনালি। আর শুধু কানসে মানে ফাইনাল মানে শেষ। আর কানসে, কানসে, শুধু কানসে বললেও হবে, আবার কানসে কানসফ এটা বললেও হবে। কানসে কানসফ মানে ফাইনালি বা অবশেষে। আর ভিতগে মানে অবশেষে বা ফাইনালি, ভিতগেও মানে অবশেষে বা ফাইনালি। কানসে কানসপ, কানসে কানসপ মানে অবশেষে বা ফাইনালি। তো ভিউয়ার্স, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। আর মনে রাখবেন, আমি কিন্তু অনলাইনের মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমে সরাসরি রাশিয়া ভাষা শেখাই, খুব সুন্দরভাবে উপস্থাপন করে শেখাই। আপনি যদি কিছুই না জানেন তাও জানতে পারবেন, আপনি যদি কিছুই না বুঝেন তাও বুঝতে পারবেন। আমার বোঝানোর ধরনটাই এমন, যে যারা আমার রাশিয়ান ভাষা শিক্ষার কোচিং করে তারা জানে আমি কত সুন্দরভাবে বুঝাই। তো আশা করি যদি কোচিংটা করেন আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ভালো কিছু জানতে পারবেন এবং প্রতিটা ধাপ মেনটেন করে চলতে পারবেন। প্রতিটা ধাপে ধাপে যখন আগাবেন, রাশিয়ান ভাষা শিক্ষার যে সঠিক উচ্চারণ, ঠিক আছে, তারপরে কোথায় কিভাবে কোন শব্দটা ব্যবহৃত হবে, কোথায় ইমপারফেক্টিভ ভার্ব কোথায় ব্যবহৃত হবে, কোথায় পারফেক্টিভ ভার্ব ব্যবহৃত হবে, এই যে ভার্বের যে কনজুগেশন, টেন্স, এগুলো কখন কিভাবে ব্যবহৃত হয়, টেন্স, তারপরে কেস, এগুলো কখন কিভাবে ব্যবহৃত হয়, এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো দেরি না করে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।